খাওয়া হয়ে গেছে। শ্রিয়াংশ জি ঘুরছে মোবাইল নিয়ে। আর শ্রিয়াংশ খুব সুন্দর হাওয়া দিয়েছে। আমাদের এই বারান্দাটা, এই জায়গাটায় শ্রিয়াংশ খেতে বসে গেছে। চিকেন আছে, লাউয়ের ঘন্ট আছে, চাটনি আছে। একটু অন্ধকারের মধ্যেই বসে আছে। যদিও বাড়িতে ইনভার্টার আছে, ইনভার্টারটাকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর উঠেছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ হয়ে প্রার্থনা সেরে নিলাম, নিয়ে এখন ক্যামেরাটা অন করলাম, ব্লগটা এখান থেকে শুরু করছি। বেশ ভালোই রোদ উঠে গেছে, আর এখন প্রচণ্ড রোদের তাপ, খুব চড়া রোদ উঠছে এখন। আর ঘড়িতে এখন 9:15-20 বেজেছে, তার মধ্যেই এখন কি কড়া রোদ, চড়া রোদ হয়ে গেছে। যাই হোক, বাজারঘাট সবই আছে, খুব একটা বেশি বাজার করতে হবে না। আর শ্রিয়াংশ গুড মর্নিং করতে এসছে। শ্রিয়াংশ গুড মর্নিং, নমস্কার। যাই হোক, দেরি করবো না, দোকানে এখনও কাজে হাত দিতে পারিনি। দোকানের কিছু কাজ আছে, সেগুলো সারবো। দোকানের কাজ সারবো, সেরে চা খাবো। চা খেয়ে চুমকিকে নিয়ে আগে স্কুলে যাব। স্কুলে দিয়ে এসে তারপরে বাড়ির টুকটাক কাজ আছে আজকে, সেগুলোকে সারবো। আর বাড়িতে যা কিছু পোকা হচ্ছে এখন, আর একটা ঝড় বৃষ্টি না হলে পোকা কমবে না। যাই হোক, সেগুলো সব বাড়িঘর আরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেগুলো কাজগুলো করবো। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। টিফিন খাওয়া হয়ে গেছে। শ্রিয়াংশ জি ঘুরছে মোবাইল নিয়ে। আর শ্রিয়াংশ বাড়িতে একা থাকবে। চাটা খেয়ে নিলাম, এবারে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। দেরি করবো না, অনেক রোদ উঠে গেছে। চুমকিকে নিয়ে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে ভিডিও কন্টিনিউ করবো। কাজ আছে অনেক। খুব সুন্দর হাওয়া দিয়েছে। আমাদের এই বারান্দাটা, এই জায়গাটায় ব্যালকনিতে খুব সুন্দর হাওয়া। যাই হোক, আর ফ্যানের দরকার লাগে না, খোলাটা ধরে গেছে। ঠান্ডা গরমে কালকে ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়েছিলাম। শ্রিয়াংশ কি চিল্লাচ্ছে, আস্তে আস্তে। কালকে ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়েছিলাম, গলা ধরে গেছে। যাই হোক, আর চুমকি মাত্র আসলো, এখন 4:10 বাজে। চুমকি আসলো সবে বাড়িতে, এবারেও প্রিপারেশন করবে। আর তো একদম এক্সাইটেড হয়ে গেছে। মা চলে আসছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখছে মা চলে আসছে, একদম এক্সাইটেড। স্নান টান করিয়ে দিয়েছি পুরো, একদম। এই দেখুন, ও নাচছে, ও নাচছে। ওই যেরকম গান হবে টিভিতে, ওই টিভির সামনে দাঁড়িয়ে একই গান ও মোবাইলে শুনছে কিন্তু। যাই হোক, আর এখন একটু এডিটিংটা করি, করে তারপরে লাঞ্চের প্রিপারেশন হলে লাঞ্চের টেবিলে দেখাবো আজকের কি লাঞ্চ হয় না হয়। তবে কালকে তো চিকেন ছিল, হয়তো আজকেরও চিকেন হবে। যাই হোক, এখন এডিটিংটা সারি একটু। শ্রিয়াংশ খুব চিল্লাচ্ছে, কথা বলতে দিচ্ছে। এমনিতে আমার গলা ধরে গেছে। কি হয়েছে? মামা ডাকছে? হ্যাঁ, কি হয়েছে মামা? চলুন, শ্রিয়াংশ আসছে, লাঞ্চ রেডি, এখন খেতে যাবো। চলো, তুমি বসো। শ্রিয়াংশ খেতে বসে গেছে। চিকেন আছে, লাউয়ের ঘন্ট আছে, চাটনি আছে, মাছ আছে। মাছ আছে। কি খায় শ্রিয়াংশ? শ্রিয়াংশ তো শুধু চিকেন, চিকেন হলে আর কিছু লাগে না, তাই তো? ঘড়িতে এখন প্রায় 10:30 বাজে। আর একটু অন্ধকারের মধ্যেই বসে আছি। যদিও বাড়িতে ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারটাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, কারণ কখন আবার কারেন্ট আসবে তার ঠিক নেই। এই যে শ্রিয়াংশ বাবু, শ্রিয়াংশ শুধু বাইরের দিকে তাকিয়ে দেখছে। বাইরে প্রচণ্ড ঝড় হলো সন্ধ্যে থেকে, মানে এই 9:30-10টার দিক থেকে প্রচণ্ড ঝড় হলো, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টিটা একটু জোরে হলেই ভালো হতো, কিন্তু সে বৃষ্টি হওয়া যেমন তেমন প্রচণ্ড ঝড়, প্রচণ্ড। যাই হোক, ঝড় বৃষ্টি হয়ে তখন থেকেই কারেন্ট চলে গেছে। ইনভার্টারটাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে সারা রাত যাতে থাকে। সব কিছু বন্ধ। বাইরে কি দেখাবো বলুন তো? বাইরে আপনাদের এই দেখে একদম অন্ধকার বাইরে।
এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা করে। বাইরেটা পুরো অন্ধকার। এই যে আমাদের ব্রিজের উপরে লাইটটা শুধু জাস্ট জ্বলছে। আর এই দেখুন শ্রিয়াংশ বাবু ঘুরছে। এই যে শ্রিয়াংশ ঘুরছে। ওর মা এখন ডিনারের প্রিপারেশন করছে, ওই জন্য ও ঘুরছে আর শুধু বাইরের দিকে তাকিয়ে রয়েছে। ও তো বুঝতে পারছে না যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নেবো, নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কি করব অন্ধকারের মধ্যে, কারেন্ট নেই। আর যেটুকুনি ইনভার্টারে চার্জ আছে সেটুকুনি বাঁচিয়ে রাখতে হবে যাতে সারা রাতটা চলে। কারণ রাত্রেবেলা তো গরমে আবার ঘুমানো যাবে না ফ্যানটা না চালালে। যাই হোক, ডিনার রেডি হোক, হলে তারপরে ডিনার টেবিলে দেখাই কি হচ্ছে না হচ্ছে। তবে এমনিতে তো আমের যা মুকুল হয়েছিল, তারপরে তো কুয়াশার জন্য হোক বা যে কোনো কারণে হোক আমাদের কাছে পুরো মুকুল সব ঝরে গেছে। আমও কিচ্ছু ছিল না, 2-1টা ছোট ছোট আম ছিল, কিন্তু আজকের ঝড়ে সেটাও গেল। মানে এবছর এত আম হওয়ার কথা ছিল, আম তো দূরের কথা। আস্তে 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 ছোটে না। আর এবছরই আমের ফলন, মানে আমাদের বাড়িতে যে কটা গাছ ছিল, এবছরই সব থেকে খারাপ। অথচ এবছর যা মুকুল হয়েছিল, আমরা তো ভেবেছিলাম যে আমে ভারে গাছের ডাল না ভেঙে যায়, সে তো দূরের কথা। আর আজকে যা ঝড় দিয়েছে, কিচ্ছু নেই। দেখা যাক সকালবেলায় উঠে কত কি ক্ষতি খারাপি হয়েছে। আর আমার তো যা ব্যবসা, কিছু করার নেই, সব ঈশ্বরের হাতে। ঈশ্বর যা করবে ভালোর জন্য করবে। দেখা যাক। খাও, জল খাও, ওটো ওটো ওটো, জল খাও, ওটো। রেডি হয়ে গেছে সব, ওটো জল খেয়ে নাও, চলো জল খেয়ে নাও। শ্রিয়াংশ বাবু এই যে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, গরম গরম বেগুন ভাজা, আর এখানে বেগুন মাখাও রয়েছে, পোড়া দিয়ে মাখা। শ্রিয়াংশ তো বেগুন পোড়া খায় না, ওই জন্য ওর জন্য স্পেশালি বেগুন ভাজা। শ্রিয়াংশ শুরু করো গরম গরম রুটি দিয়ে। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি শুতে হবে আমাদের। আর এরই সঙ্গে আমি ব্লগটা শেষ করব। ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।